সরকার তাদের সমস্ত অন্যায় অপকর্মকে ঢেকে রাখে। যারা লড়াই করছে দেশের সাংবাদিক সমাজ তাদের কথাগুলো বলতে না পারে এবং আমরা আমাদের কথাগুলো বলতে পারি না দীর্ঘ 16 বছর। এটা আমরা গণমাধ্যম কর্মী সকালে এসে পৌঁছেছি। আমরা প্রত্যাশা করি বিগত সরকার গণমাধ্যমের উপরে যে জুলুম করেছে, দেশের মানুষের উপরে সে জুলুম করেছে, সেই জুলুমের রাত্রির অবসান হয়েছে। এদেশের গণমাধ্যম মন খুলে বুক ফুলিয়ে মুখ খুলে তাদের কথা বলবেন, তাদের কলম চালাবেন। এদেশের এ সমাজের সমস্ত অন্যায় অপকর্মগুলো, সমাজের সমস্ত বৈষম্যগুলো তুলে ধরবেন গণমাধ্যমের মধ্য দিয়ে এবং সরকার ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা সেই দিনের প্রতীক্ষায় আছি এবং আমরা আশা করি গণমাধ্যমের সেই স্বাধীনতা ফিরে আসবে। আমরা আবার আমাদের মতো করে আমরা গণমাধ্যমে যারা কর্মী রয়েছি আমরা কাজ করবো সেই প্রত্যাশা রেখে আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সরকারের কাছ থেকে এই ধরনের আচরণ আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। গণঅভ্যুত্থানের যে সকল ছাত্র নেতৃত্ব যারা সামনে থেকে বুক চিতিয়ে নেতৃত্ব দিয়েছে তারাই কিন্তু এই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে। আমরা এর আগে দেখেছি উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন, পরবর্তীতে তার দায়িত্ব অসমাপ্ত রেখে তিনি পদত্যাগ করেছেন। তার দায়িত্বকালীন 6 মাসে আমরা কি আজকে জানতে চাইতে পারি না যে তিনি আসলে গণমাধ্যমের কতটুকু সংস্কার করেছেন? আমার সামনে অসংখ্য সাংবাদিক ভাইয়েরা আপনারা আরো ভালো বলতে পারবেন। যেভাবে আওয়ামী লীগ গণমাধ্যমকে তাদের উন্নয়ন প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল, যেভাবে গণমাধ্যমেও ফ্যাসিবাদের আখড়া তৈরি হয়েছিল, যেভাবে গণমাধ্যমে আমরা দালাল চাটুকার সাংবাদিকতা দেখেছি, সেই জায়গা থেকে কি গণমাধ্যমকে রক্ষা করা, গণমাধ্যমের সংস্কার করা নাহিদ ইসলামের দায়িত্বের মধ্যে পড়েছিল না? তিনি সেটি করেননি। এই সরকারের আমলে গণমাধ্যমের ম্যানেজমেন্ট সম্পাদক মন্ডলে কতটুকু পরিবর্তন হয়েছে? আমি অনেক সাংবাদিকের সাথে কথা বলি, তারা এখনো বলেন যে না, গণমাধ্যমের সংস্কার এখনো হয়নি। এরপরে আরেকজন তথাকথিত মাস্টার মাইন্ড খ্যাত আরেকজন ছাত্রনেতা তিনি বসেছেন এই চেয়ারে। এখনো পর্যন্ত গণমাধ্যমের কোনো সংস্কার হয়নি। আওয়ামী লীগ গণমাধ্যমকে ব্যবহার করে যেভাবে মানুষকে কণ্ঠরুদ্ধ করত, আমার কাছে এখনো পর্যন্ত অনেক সাংবাদিক ভাইয়েরা বলে যে আমরা এখনো পর্যন্ত লিখতে পারছি না। একটা সংবাদ প্রকাশ করলেই কল আসে, বিভিন্ন জায়গা থেকে হুমকি আসে। সংস্কার করতে পেরেছে? কতটুকু গণহত্যার বিচারের অগ্রগতি হয়েছে? নির্বাচন নিয়ে সরকারের ভাবনা কি? এখনো পর্যন্ত পুরো জাতি ধোঁয়াশার মধ্যে রয়েছে। এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে, পরশুদিন অনেকে সংলাপ করেছে, গতকাল সংলাপ করেছে। এই সংলাপের আসলে অর্জন কতটুকু? এর আগেও আমরা সংলাপ করেছি, কোনো একটি সংলাপ ফলপ্রসূ হয়নি। আমাদেরকে ডাকে, চা নাস্তা সিঙ্গারা খাওয়ায়, এরপরে উপদেষ্টা পরিষদের কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারি না। এরই নাম সংলাপ হতে পারে না। নেতৃবৃন্দকে ডাকবেন, সাবেক মন্ত্রী, বড় বড় জাতীয় নেতা, তাদেরকে ডেকে নিয়ে আলোচনার পরে যদি এই সরকার কোনো সিদ্ধান্ত না দিতে পারে, তাহলে কিভাবে একটি রাষ্ট্র তারা পরিচালনা করবে? আমি মনে করি এভাবে জাতীয় সংলাপের পরে কোনো সিদ্ধান্ত না দেওয়া এই নেতৃবৃন্দের জন্য এক ধরনের অপমানজনক। আমি সরকারকে বলতে চাই, তাদেরকে ডেকে নিয়ে যদি পরবর্তী